নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন কষা। এর জন্য আমার লাগবে মুরগির মাংস, টক দই, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা। আর লাগবে শুকনা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সিমের বুট, টমেটো, ধনেপাতা কুচি। এখন আমরা মূল রান্নায় চলে যাব। এখন আমি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা ধরিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনা লঙ্কা, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিব। দিয়ে দেব টমেটো কুচি আর মটরশুঁটি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিব। নিয়ে আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দেব মুরগির মাংস, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট কষাবো। আমি এটা 5 মিনিট পর পর ঢাকনা খুলে আবার নেড়ে দেব। বন্ধুরা, দিয়ে দেব টক দই। টক দইটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। টক দইটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। ঢাকনাটা খুলে আমি এখন এর মধ্যে টমেটো সস মিক্সার করে দিব চিকেন কষার মধ্যে। বন্ধুরা, চিকেন কষাটা এভাবেই রান্না করতে হবে, ঢেকে 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 দিয়ে রান্না করবেন। আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে
আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন। এইভাবে মাংসটা 20-25 মিনিট রান্না করতে হবে, তাহলে আমাদের চিকেন কষা রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এটা যত ভালো কষানো হবে চিকেনের স্বাদটা তত ভালো হবে। বন্ধুরা, এটা ঢেকে ঢেকে রান্না করার জন্য মাংস থেকে প্রচুর জল বের হয়, জলটা রান্না করতে করতে শুকিয়ে নিতে হবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে ধনেপাতা মিক্সচার করে দেব। দেব একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে চুলা অফ করে দেব। হয়ে গেল আমাদের চিকেন কষা রান্না। দেখছেন বন্ধুরা, চিকেন কষা রান্নাটা কত সহজ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের চিকেন কষা রান্নাটা, এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা আমাদের চিকেন কষা রান্না। রান্নাটা অনেক সহজ, আপনারা একবার হলেও রান্না করে এটা খেয়ে দেখবেন। আর রান্নাটা যা স্বাদ, না খেলে বুঝবেন না বন্ধুরা। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর আমার রান্নাগুলো আপনাদের যদি পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় আমার সাথে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আসি।